এইবার আমি জিতেছি নিজের সাথে। সবাই বলল, চেষ্টা করলে একদিন হবেই, কিন্তু কেউ বলল না সেই একদিনের আগে কত রাত কেটে যায় অন্ধকারে। রায়ান টেবিলের উপর ভাঙা কলমটা দেখে কাগজ ছিঁড়ে ফেলে দেয়। তার চোখে জল জমে, মুখে একটাই কথা, হয়তো আমি পারবো না। হাল ছাড়বে না। শহরের রাস্তায় রায়ান হাঁটছে, চারপাশে তার পুরনো বন্ধুরা, কেউ চাকরির খবর দিচ্ছে, কেউ নতুন গাড়ি কিনেছে, কেউ বিদেশে যাচ্ছে। সবাই হাসছে, একে অপরকে অভিনন্দন জানাচ্ছে। ওদের হাসি আজ কষ্ট দেয়, কিন্তু হয়তো একদিন সেই হাসির কারণই হবে তুই। রায়ান চুপ করে নিজের পকেট থেকে পুরনো একটা নোটবুক বের করে, যেটাতে লেখা আছে, আমার স্বপ্নগুলো। সময় শুধু অপেক্ষা চায়। রাতে নিজের ঘরে রায়ান আয়নার সামনে দাঁড়িয়ে। বাইরে ঝড়ের আওয়াজ, ভিতরে এক ধরনের শান্ত লড়াই চলছে। আয়নায় দেখা যায় রায়ান ক্লান্ত, কিন্তু চোখে আগুন। সে আয়নার দিকে তাকিয়ে বলল, আর না, এবার আমি নিজেকে হারতে দেব না। কেউ না থাকলেও নিজের ভিতরের মানুষটা তো আছে, যে এখনো বিশ্বাস করে তুই পারবি। রায়ান বই খুলে আবার পড়তে শুরু করে। রাত পেরিয়ে যায়, ঘড়ির কাঁটা থেমে থাকে না। কিন্তু এবার সে হারে না। বিশ্বাস হারাবি না। সূর্যের আলোয় রায়ানের মুখ উজ্জ্বল হয়ে উঠছে। সে আকাশের দিকে তাকিয়ে বলল, এইবার আমি জিতেছি নিজের সাথে। হার মানা মানে শেষ নয়, বরং শুরু নিজের নতুন রূপের। যে হারে না, তার সময় একদিন আসবেই। গল্পটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ।